ছাদ বাগান। এই বাসাটায় দীর্ঘ অনেক দিন ছিলাম। এই বাসাটা মোটামুটি এ বাসার যিনি বাড়িওয়ালা ছিলেন, যিনি বাড়িটা গড়েছেন, আঙ্কেল মৃত্যুবরণ করেছে প্রায় ১ বছরের বেশি সময় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেক এবং বিনা হিসাবে তাকে জান্নাত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, হে রব্বে করিম, আপনি তাকে ক্ষমা করে দেন। যাই হোক, এই বাগান তিনিই বানিয়েছিলেন। ছাদ বাগান আমি দীর্ঘদিন এখানে ভাড়া ছিলাম। তিনি অবশ্যই ভালো মানুষ ছিলেন। তাই শেষবারের মতো হয়তো শেষবারের মতো এই ছাদ বাগানটা একবার ঘুরে দেখাচ্ছি। এই বাগানটা চাষবাস করেন আমাদের এক ভাই, প্রিয় ভাই। তিনি চাষবাস করেন, দেখাশোনা করেন। হয়তো এই বাগানে আজকেই হয়তো এটা শেষ ইয়া। অনেক গাছ আছে, সবজির গাছ, কলা গাছ, টমেটো গাছ, খজুর গাছ, পেয়ারা গাছ, ছিম গাছ এবং এই বাড়িটা যিনি বানিয়েছেন তার স্ত্রী আন্টি তিনি আছেন, তিনি এখন এই বাড়িটা পরিচালনা করেন। তিনিও অবশ্যই ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করুক। এটা একটা পেঁপে গাছ, ছোট পেঁপে আছে উপরে গাছে। যাদের এরকম পজিশন আছে তারা অবশ্য চাইলে এইভাবেই বাগান করতে পারেন ছাদে। সবচাইতে আমার বেশি ভালো লেগেছে এই ছাদে একটা আতাফল গাছ আছে, আতাফল যেটাকে বলা হয়। আমি এই ২ বছরই এই গাছের আতাফল খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু।